সো এই গাইজ আজ আমি নিয়ে চলে এসেছি একটা কমন রেসিপি। তো চলো দেখা যাক। এটা আমি প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তাতে আমি জিরে, আদা, রসুন আর লঙ্কা একসাথেই বেটে সবটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আদার গন্ধটা মেরে তার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি সামান্য পরিমাণ দিয়েছি, বেশি দিইনি কালারের জন্য। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আদার গন্ধটা মেরে, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি ভালো করে এটা কষিয়ে নিয়ে, দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এতে এবার অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করে রাখা আলুটা এই জন্যই দিয়েছি, তাতে তোমাদের অফিস টাইমে যদি তোমরা তাড়াতাড়ি করে করতে চাও এটা সহজেই করে নিতে পারো, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে। তো আমি হালকা পরিমাণ জল আর কাঁচা লঙ্কা গোটা দিয়ে ভালো করে এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো, ভালো করে নেড়ে চেড়ে কষে আর একটু ঢাকা দিয়ে কষিয়ে নেবো। তো আমি এইদিকে দেখতে পাচ্ছ 3টে ডিম পাশে গ্যাসে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়নি আমার, তো পাশে আমি গ্যাসটা জ্বালিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি ভালো করে, একটু নুন আর একটু হলুদ মাখিয়ে। তো এরপর আমি ঢাকা খুলে তাতে দেখলাম যে জলটা মরে গেছে, তো ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এতে আমি জল অ্যাড করে দেবো। তো এতে জল অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছ ডিমগুলোও দিয়ে দিয়েছি। তো এটা ফোটার অপেক্ষায় থাকবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন বাই।